উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর কাবা শরীফের দিকে তাকায় বলেন, কাবা তোমার মর্তবা আল্লাহ নিকট অনেক বেশি হয়ে যায়, কারণ মানুষে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে একটাবার চুমু দেওয়ার জন্য আসে। এই যে যারা হজ করতে গিয়া দেখবেন এই কাবার গিলাফের মধ্যে ধরার জন্য কত না চেষ্টা করে। উমর ইবনে খাত্তাব বলেন, কিন্তু আল্লাহ নিকট কাবা তোমার মর্যাদা যত বড়, তার থেকে একজন মুমিনের মর্যাদা তোমার আল্লাহ নিকট আরো বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাদু করেও মানুষ মারা যাবে না, মানুষকে জাদু করে জীবন তারে ধ্বংস করা যাবে না। মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? 4 নাম্বার আল্লাহ নবীজি বলেন, ওয়াকিলু রিবা, নবীজি বলেন সুদ খাওয়া যাবে না। এলাকার মধ্যে সুদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া ভয়ঙ্কর অপরাধ। 5 নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়াকিলু মালিল ইয়াতীম, নবীজি বলেন এতিমের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। এক ভাই মারা যাওয়ার পর আরেক ভাই টেনশনের মধ্যে থাকে, কোন সময় ভাতি যার কাছ থেকে সম্পত্তি আত্মসাৎ করা হয়, যদিও সে এলাকার মধ্যে না হয়, বিভিন্ন সারা দুনিয়ার মধ্যেই আত্মসাৎ, সম্পত্তি আত্মসাৎ, এতিমের মালগুলি আত্মসাৎ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 6 নাম্বার আল্লাহ নবীজি বলেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে এটা কবিরা গুনাহ, যে আমি বলছিলাম। 7 নাম্বার ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নবীজি বলেন কোন সতীসাধী নারীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই 7টি অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ভাই কথা বলেন, পারবেন? আরো জোরে বলেন, পারবেন? এখন আমি আমার মূল আলোচনার দিকে যাই। আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কি বিষয়ে কথা বলবো। ওনারা বলছিল সব জায়গার মধ্যে পিতা মাতার খেদমতের বয়ান করা হয়, কিন্তু সন্তানের খেদমতের কোনো বয়ান করা হয় না। একজন সন্তান কি করলে তার বাবার কথা শুনবে, বাবাদের সন্তানের খেদমত করতে হয়, সন্তানের কিছু কাজ করতে হয়, এই বয়ান কিন্তু হয় না। খালি শুধু বলে সন্তান কথা শোনে না, সন্তানের বয়ান করেন পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য। আজকে আমরা নতুন একটা বিষয়ে বয়ান শুনবো, ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। কি কাজ করলে বাবা মা সন্তান তাদের কথা শুনবে? এখানে অনেকে সন্তান হয়ে গেছে, অনেকের সম্ভাবনা আছে হবে, অনেকে বিয়ে করেন নাই। মা বোনেরা যারা আছে সবাই সহকারে আমরা শুনবো। আমাদের সন্তানের জীবন যাতে করে আমরা নষ্ট না করি, এই কথাগুলো আমরা আজ থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নিব ইনশাআল্লাহ। একজন ভালো সন্তান হওয়ার জন্য সন্তান জন্মগ্রহণ করার আগে বাবার কিছু কাজ থাকে। ভালো একটা মা নির্বাচন করা। কি বলছি বলেন তো? ভালো একটা মা নির্বাচন করা। মা যদি ভালো হয়, সম্ভাবনা থাকে তার ঘর থেকে ভালো একটা ছেলে মেয়ে হবে, এটি তো স্বাভাবিক, তাই না? এজন্য আমার একজন বাবার উচিত সন্তান জন্ম হওয়ার আগে কয়েকটা কাজ করা। 1 নাম্বার, বুখারী শরীফের 5066 নাম্বার হাদিস। ভাই আমার কথাগুলি বুঝেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে ক্বালাতুন কাহুল মারওয়াতু লিআরবাইন, কোন নারীকে বিয়ে করবা 4টা গুণ দেখা। যুবক ভাই যারা বিয়ে করেন নাই, 4 গুণ দেখা কোন নারীকে বিবাহ করবেন। কয় গুণ দেখা? আরো জোরে বলেন কয় গুণ? 1 নাম্বালি মালিহা, নবীজি বলেন তোমরা সম্পদ দেখা বিবাহ করবা। 1 নাম্বার সম্পদ দেখবেন। কি দেখবেন? এজন্য যৌতুক চান না, সম্পদ দেখবেন। 1 নাম্বার কি দেখবেন? আওয়াজ দেন, কি দেখবেন? 1 নাম্বার সম্পদ দেখবেন। 2 নাম্বার ওয়া হাসাবিহা,
নবীজি বলেন ভালো একটা বংশ দেখবা। 2 নাম্বার বংশ কি দেখবেন? 3 নাম্বার ওয়াজামালিহা, নবীজি বলেন মেয়েটার সৌন্দর্য দেখবা। 4 নাম্বার ওয়ালি দিনিহা, নবীজি বলেন মেয়েটার মধ্যে দিনদারিতা কি আছে তা দেখবা। আমি আবার বলছি, আল্লাহ নবীজি বলেন যখন কোনো ব্যক্তি বিয়ে করতে যায় তখন সে যেন 4টা জিনিস দেখে। 1 নাম্বার সে যেন সম্পদ দেখে, 2 নাম্বার সে যেন ভালো একটা বংশ দেখে, 3 নাম্বার সে যেন সুন্দরী দেখে, 4 নাম্বার সে যেন দিনদারিতা দেখে। কয়টা হকের কথা বলছি? 4টা গুণ। ফাজফারলি দাতিদ্দিন, নবীজি বলেন যে ব্যক্তি দিনদারি তাকে প্রাধান্য না দেয়, তারই বাত ইয়াদাকা, তাহলে সে যেন দুনিয়ার মধ্যে ধ্বংস এবং পরকালে সে যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন তুমি যদি সম্পদ দেখা বিয়ে করো, সম্পদ একটা সময় চলে আসবে, সম্পদ থাকবে না, সৌন্দর্য থাকবে না, ভালো বংশ তো থাকবে না। এই জন্য আল্লাহ নবীজি বলেন তোমরা এই 3টার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিবা দিনদারি থাকে। কারণ যেই ঘরের মধ্যে একটা নেককার বিবি পেয়ে যায়, সেই ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রহমত দিয়া ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি দেখবেন? দিনদারিতাকে প্রাধান্য দিবেন। সম্পদ দেখবেন, বংশ দেখবেন, সৌন্দর্য দেখবেন, দিনদারিতা দেখবেন। 4টা পায়ে গেলে আপনার সোনাই সোহাগা। আজ যদি 4টা না পান, একটা পেয়ে গেছে সৌন্দর্য, তার মধ্যে দিনদারিতা মাস্ট বি। দিনদারিতাকে আপনার প্রায়োরিটি দিতে হবে। কথাগুলি বুঝাতে পারলাম? এখন আপনি নারী দেখলেন, দেখার পরে আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারা বুঝেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন। বাংলায় আমি বলে দিচ্ছি, বাংলা আল্লাহ অমুক নারীকে আল্লাহ আমি দেখার পরে এটা ইস্তেখারা করব। আল্লাহ সে যদি আমার জীবনে, আল্লাহ আমার জীবন যদি আল্লাহ কল্যাণকর হয়ে যায়, আল্লাহ তুমি তারে আমার জীবনে মিলিয়ে দিও। যদি অকল্যাণকর হয়, তুমি আল্লাহ আমার লাইফ থেকে তারে দূরে সরিয়ে দিও। কি জন্য ইস্তেখারা করবেন? কারণ নারীরা হচ্ছে পুরুষের উপর সবচাইতে মারাত্মক ফিতনা। আমি দলিল দিলে বুঝবেন, একটু ব্যাখ্যা করলেও বুঝবেন। ইবনে মাজাহ একটা হাদিসের তিরমিজি শরীফের 41 নম্বর অধ্যায় 2780 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মা তারাকতু বাদি ফিন্নাস ফিতনাতান আদরন আলা রিজালি মিনান নিসা। নবীজি বলে আমার পরে মানুষের উপর, অর্থাৎ আমার উম্মতের উপর, পুরুষের উপর নারীর চাইতে মারাত্মক ক্ষতিকারক ফিতনা আর আমি রেখে যাচ্ছি না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় পুরুষের উপর নারীর চাইতে ক্ষতিকারক ফিতনা আর নাই। আদম নবী সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় নারীকে কেন্দ্র করে। বর্তমান সমাজের মধ্যে আপন 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় নারীকে কেন্দ্র করে। সত্যি করে বলেন তো, সত্য না মিথ্যা? আপন 2 ভাই, যে ভাই ছোট সময়ে ছোট ভাইকে কষ্ট করে লেখাপড়া করায়, 2 ভাই রাতের বেলা একে বিছানার মধ্যে ঘুমায়। বড় ভাই ছোট ভাইকে কষ্ট করে লেখাপড়া করায়। যখন বড় ভাই যখন বিয়ে করে, খারাপ নারী যদি সঙ্গ পেয়ে যায়, এই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, সন্তান মায়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় এই নারীকে কেন্দ্র করে। সত্যি না মিথ্যা বলেন? এই জন্য আল্লাহ নবীজি বলেন তোমরা ইস্তেখারা করে তারপরে তোমরা বিবাহ করবা। এই জন্য দিনদারিতাকে আমরা প্রাধান্য দেব। কথা বলে বুঝতে পারলাম? এখন আপনি নারী দেখলেন, ইস্তেখারা করলেন, বিয়ে করলেন, এখন আমার দিকে তাকান। বিয়া করার পর স্বামী স্ত্রী যখন পরস্পর মিলিত হইতে যাইবে একটা বৈধ সম্পর্কের মধ্যে, বুখারী শরীফ 4 নম্বর অধ্যায় 141 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন স্বামী স্ত্রী যখন পরস্পর কাছাকাছি হয়ে যায়, স্বামী যেন বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুল লাম ইয়াদুররা। আল্লাহ আমার বৈধ সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান তুমি আল্লাহ আমার ভাগ্যে দিয়ে দাও,
এই সন্তানকে যেন শয়তানে কোনো ক্ষতি করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আমরা অনেকে কিন্তু পারি না। পারি? বলেন পারি? কি মুরব্বীরা পারি? আপনাদের তো টেম্পা শেষ, তারপরে শিখে নিবেন, চেষ্টা করবেন। কথাগুলি বুঝাইতে পারলাম? এখন সন্তান গর্ভের মধ্যে আসার পরে বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পারবেন? সূরা সফফাত 100 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম নবী তার আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করার ফল বলেন তো আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নেককার সন্তান দান করেছেন কি করেছেন না? নাম কি ইসমাঈল দান করেছেন। কথাগুলি বুঝাতে পারলাম? সূরা আলী ইমরান 138 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়, পয়গম্বরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আমাকে পুত পবিত্র একটা সন্তান দান করেন। তাহলে বলেন তো ইব্রাহিম নবী এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নেককার সন্তান দান করেছেন কি করেছেন না? ভাই, নবীরা যদি নিজের সন্তান ভালো হওয়ার জন্য যদি দোয়া করতে পারে, আমরা কেন পারি না বলেন? তাহলে বাবা যারা আছেন দোয়া করবেন, আওয়াজ দিয়ে বলেন দোয়া করবেন। অবভিয়াসলি মাদেরকেও দোয়া করতে হবে এবং মায়ের সব সময় পর্দা করা উচিত। এই মুহূর্তে একটু বেশি পর্দা করবে। এই মুহূর্তে কি করবে? আওয়াজ দিয়ে মানে এই মুহূর্তে কি করবে? একটু বেশি পর্দা করতে হবে। কি জন্য পর্দা করবে? এই বিষয়ে আমি 3টা হাদিস বলবো, আমার দিকে তাকান, কথাগুলি বুঝবেন। তিরমিজি শরীফ 8 নাম্বার অধ্যায় 1167 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মাসালুর রাফিলাতি ফিজ জিনাতি ফি গায়রি আহলিহা কামাসালিজ যুলমাতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে নারী তার স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের সামনে সাজুগুজু করে যায়, বলেন তো আমাদের সমাজের মধ্যে স্বামী ছাড়া নারীরা অন্য পুরুষের কাছে অথবা রাস্তাদা গেলে সাজুগুজু করে কি করে না? এটা করা যাবে না। কথা বলে বুঝতে পারলাম? তিরমিজি শরীফে 2780 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, নবী বলেন প্রত্যেক চোখ হয়ে জানা করে, ওয়াল মারওয়াতি দা তাসারাত ফামারাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। নবীজি বলেন, যখন কোন নারী গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে যখন মজলিসের নিকট দিয়ে অথবা রাস্তা দিয়ে চলাচল করে, নবীজি বলেন কেমন জানি সে নারী জিনাকারিনী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্পেশালি মা বোনেরা সব সময় পর্দা করবেন। বাচ্চা যখন পেটের মধ্যে আসবে স্পেশালি বেশি করে পর্দা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এখন সন্তান হওয়ার পরে আমি 12টা হকের কথা বলবো। কয়টা হকের কথা? 12 হক বলা শেষ, বয়ান শেষ। ভালো করে আমার দিকে তাকাবেন। 1 নাম্বার আকিকা দেওয়া, 1 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া? আরো জোরে বলেন, কি দেওয়া? হাদিসের কিতাব আবু দাউদ শরীফের 36 নম্বর অধ্যায় 5152 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিন হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত। নবীজির সাহাবী হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে হাসানকে প্রসব করেন, আল্লাহ নবীজি মুয়াজ্জিন যেভাবে নামাজের মধ্যে আযান দেয়, আল্লাহ নবীজি অবিকল হযরতে হাসানের কানের মধ্যে আযান দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো 1 নাম্বার হক বললাম, সন্তানের কানের মধ্যে আযান দিবেন। আরো জোরে বলেন, কি দিবেন? আযান কি শুধু পুত্র সন্তানের ক্ষেত্রে দিবেন নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে? আওয়াজ দিয়ে বলেন কোনটা? উভয়টাই দিবেন। এখন কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে অনেকের চেহারা কালো হয়ে যায়, হয় কি হয় না? আওয়াজ দিয়ে কথা বলতে হয় কি হয় না বলেন? হয়। দেখেন আল্লাহ কি বলে, সূরা নাহাল
16 নম্বর সূরা 58 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলেন যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দান করা হয়, যাল্লা ওয়াজহুহু, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। অনেক বাবা আছে সন্তান, বাবা যদি বিদেশ থাকে, মা যদি 3 নাম্বার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 2 জন কন্যা সন্তান হওয়ার পর যদি 3 নাম্বার কন্যা সন্তান নবীজি বলেন যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, আওয়াজ দিয়া বলেন কয়জন? বাবা মা যদি 2 জন কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে কোরআনের জ্ঞানে শিক্ষিত করে, আদব কায়দা শিখায়, স্কুলের মধ্যে পড়ুক সমস্যা নাই, যদি তাকে যদি সে কোরআন শিখায়, পর্দা পুশিদার মধ্যে যদি রাখে, ওয়াহসানা ইলাইহিন্না, তাদের সাথে যদি সুন্দর ব্যবহার করে, বাজারের মধ্যে যায়, বিভিন্ন জায়গার মধ্যে যায়, মানুষে বলে কি ব্যাপার, তোমার তো শুধু কন্যা সন্তান হয়ে যায়, তোমার তো কোনো ছেলে সন্তান নাই। এই মুহূর্তে বাবা যদি মন খারাপ না করে, বাবা যদি মনে মনে বলে আমার 2টা কন্যা সন্তান, আমার 2টা রাজকন্যা হয়ে যায়, এই বলে বাবা যদি ধৈর্য ধারণ করে নেয়, বাবা যদি সৎ ছেলের দ্বারে যদি বিবাহ দেয়া দেয়, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, আল্লাহ পাক এই বাবা আমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 জন কন্যা সন্তান কার আছে এখানে? মাশাআল্লাহ, 3-4 জন হাত তুলছে। আপনার কপাল তুমি আরো বেশি ভালো। মন খারাপ আপনার? মন খারাপ করা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফ 5147 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীজি বলে মান আলা সালাসা বানাত, নবীজি বলেন যে ব্যক্তির ঘরে 3 জন কন্যা সন্তান আছে, বাবা যদি মনের ভিতরে কষ্ট নিয়ে না যদি লালন পালন করে, ফাদাবাহুন্না, সঠিকভাবে যদি আদব কায়দা যদি শিক্ষা দেয়, ওয়াহসানা ইলাইহিন্না, সৎভাবে যদি বাবা যদি তাদের সাথে সদাচরণ করে, কষ্ট যদি বাবা না পায়, ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলেদের দ্বারে যদি বিবাহ দিয়া দেয়, ফালাহুল জান্নাহ, আল্লাহ পাক সেই বাবা আমাকে আরো তাড়াতাড়ি জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। যাদের 4টা তাদেরও এই হুকুম, আরো তাড়াতাড়ি যাবেন জান্নাতে। তাহলে কন্যা সন্তান যত বেশি তত তাড়াতাড়ি জান্নাত দিবে আমার আল্লাহ। তবে শর্ত কি জানেন? কন্যা সন্তানকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে হবে। পৃথিবীর মধ্যে এই যে আমি কোরআন নিয়ে বলতে পারবো, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, একজন বাবাকে সবচাইতে বেশি মায়া মোহাব্বত করে একজন মেয়ে। আপনারা স্বীকার করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। একজন বাবা প্রাথমিক পর্যায়ে সবচাইতে বেশি ভালোবাসে মেয়েকে। ঠিকই যখন মেয়েকে বিয়ে দেয়া দেয়, সন্তানদের প্ররোচনায় পড়ে হতে পারে বাবা সন্তানকে সম্পত্তিও কম দেয়। আমি যদি সুযোগ থাকে আমি দলিল দিয়ে কথা বলবো, যদি সুযোগ থাকে তাহলে 1 নাম্বার হক বলছি কি দেওয়া? আকিকা দেওয়া। কি দেওয়া? পুত্র এবং কন্যা সন্তানের মধ্যে আজান দেওয়া। কি দেওয়া বলছি বলেন তো? আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করা। কি বলছি বলেন তো ভাই? কথা বলেন। তাহনিক করা। কি করা বলেন তো? তাহনিক শব্দের অর্থ হানিকুন থেকে আসতো, তালু তালু। এটা 2 নাম্বার হক। এটা অনেকে আমরা বুঝি না। আমার দিকে তাকান। একটা হাদিসের কিতাব, এটা সবাই জানেন, বুখারী শরীফ 3700, এটা আবার 3909 এবং 10 নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায়। আসমা বিনতে আবু বকর, নবীজির সাহাবা হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন মক্কা থেকে মদিনার মধ্যে যখন হিজরত করলাম, ভাই সাউন্ড ঠিক করেন, আমি যখন মক্কা থেকে যখন মদিনার মধ্যে হিজরত করলাম, তখন আমি আসন্ন প্রসবা ছিলাম। বলেন তো আসন্ন প্রসবা কাকে বলা হয়? সন্তান হবে হবে ভাব এই মুহূর্তে আমি মক্কা থেকে মদিনার মধ্যে যখন আমি হিজরত করলাম, কি করলাম বলেন তো? হিজরত করলাম। আমি মদিনার কুবার মধ্যে অবস্থান করি, সেই জায়গার মধ্যে আমার সন্তান জন্ম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে আল্লাহ নবীজির কাছে যাই। আল্লাহ নবীজি একটা খেজুর চিবায়। কি চিবায়? খেজুর চিবানোর পর আল্লাহ নবীজি নিজের লালা মুবারক খেজুরের সাথে অল্প একটু
এই তালুর মধ্যে লাগাইয়া দেয়, তালু এখানে লাগাইয়া দেয় যতটুকু সম্ভব, যেহেতু সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এটার নাম তাহানিক করা। এটা মসজিদের ইমাম সাহেব বুজুর্গ যারা আছে তাদের মাধ্যমে এটা করাবেন, পারবেন ইনশাল্লাহ। অনেক বাবার এটা করার নাই, এটা নাম জীবনে শুনেন নাই, এটা করতে হবে। এটা করলে সন্তানের ব্রেন ভালো থাকে। কথাগুলি বুঝাইতে পারলাম? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সুন্নাহ, এটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে 3 নাম্বার আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা সম্পর্কে আমি 5টা হাদিস বলবো, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর কখনো জিজ্ঞাসা করতে হবে না ছেলের ক্ষেত্রে কি খাসি কয়টা দিব। আজকে হাদিস দ্বারা খণ্ডন করব, ছেলের ক্ষেত্রে কি খাসি না খাসি ছাড়া দিলেও চলে, 2টা না একটা। ভাই একটু সাউন্ড দেন ভাই, হালকা সাউন্ড কমে যায় কেন ভাই? 3 নাম্বার আমার দিকে তাকান, নাসাই শরীফের 4221 নম্বর হাদিস, উম্মুল কুরুস থেকে বর্ণিত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকা। নবীজি বলেন প্রত্যেক নবজাতক শিশুর সাথে আকিকা আবদ্ধ অবস্থায় থেকে যায়। কি থেকে যায়? আকিকা। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, আল্লাহ নবী বলেন সুতরাং তোমরা 7ম দিনে তাহার পক্ষ থেকে জবাই করবা। আওয়াজ দেয়া বলেন তো কত দিনে জবাই করতে হবে? আকিকা কত দিনে দিবেন? আরো জোরে বলেন কত দিনে? আল জামিউস সগীর আল্লামা ইমাম সৈয়দ রহমাতুল্লাহ ইনি একটা কিতাব লিপিবদ্ধ করেন। এই কিতাবের 5681 নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আকিকা 7ম দিনে দিবা, না পারলে তোমরা 14 দিনে দিবা, আর যদি তোমরা না পারো তাহলে তোমরা 21 দিনের মাথায় তোমরা আকিকা দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দেয়া বলেন তো আকিকা 7 দিনের মাথায়, না পারলে 14 দিনে, না পারলে তোমরা 21 দিনের মাথায় দিয়ে দিবা। পারবেন? এটা সুন্নাত, তাও যদি না পারেন জীবনে একবার দিয়া দিয়েন, সুন্নত পরিপূর্ণ আদায় হবে না, তবে আদায় হয়ে যাবে। কথাগুলি বুঝাতে পারলাম? ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা যদি আপনার সময় মতো না পড়তে পারেন, এটা কিন্তু ছাড়ার অপশন নাই। পরবর্তী টাইমে পড়লে কি, যখন সময় মতো না পড়েন ওই পরিমাণ ফজিলত পাওয়া যায়। কথা বলেন, পাওয়া যায়? এজন্য আমরা অনেকে আকিকা দিতে চাই না। কি জন্য জানেন? আমাদের কিছু কিছু আলেমরা উল্টাপাল্টা, মুফতি যারা আছে, কিছু নামের মুফতি আছে, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দেয়। মাদ্রাসা বড় বড় বোর্ড আছে, তরুণী মাদ্রাসা আছে, তারপরে আপনার বর্মী মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসার বোর্ড থেকে লিখিত আকারে ফতোয়া নিয়ে নেবেন আকিকার মাসআলা। আমি একটু বলে দিচ্ছি, একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ 1516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কি আছে দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে আনিল গুলামি শাতান। নবীজি বলেন পুত্র সন্তানের ক্ষেত্রে 2টা ছাগল। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা ছাগল? ওয়ানিল জারিয়াতি ওয়াহিদাতুন, কন্যা সন্তানের ক্ষেত্রে 1টা। তাহলে আমি কি বললাম? পুত্র সন্তানের ক্ষেত্রে 2টা, কন্যা সন্তানের ক্ষেত্রে 1টা। এখন সমস্যাটা কোন জায়গার মধ্যে? হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আকিকা দিব, হুজুর বলে 2টা খাসি দিয়া দাও, বলে কি বলে না? আমিও শুনছি, বলে আমার কানেও শুনলাম। হাদিসের শেষের মধ্যে পাওয়া যায় তিরমিজি শরীফ 1516 নম্বর হাদিসের শেষের দিকটা পাওয়া যায় নবীজি বলে ওয়ালা ইয়াদুরুকুম যুকুরানা ওয়া কুন্না ইনাসা। নবীজি বলেন পুত্র সন্তানের ক্ষেত্রে যদি তোমরা 2টা নর বা 2টা খাসি দাও কিংবা বকরা বা বকরি দাও, তাতে তোমাদের কোনো সমস্যা নাই। কথা বুঝাতে পারলাম? ছাগলও দিতে পারেন, খাসিও দিতে পারেন। এখন আসেন আরেকটা হাদিসের মধ্যে যায় তিরমিজি শরীফ 1519 নম্বর হাদিসের শেষের দিকটা পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন আকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1টা মাত্র ছাগল আকিকা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? 2টা খাসি, না হয় 2টা ছাগল, না হয় 1টা ছাগল আকিকা দিলে আল্লাহ পাক আমার আপনার আকিকা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটু মুজাকারা করে আমার দিকে তাকান। একজন মানুষ রিকশা চালায়, সিজার করতে তার বাচ্চার বাবদ খরচ জায়গা ঔষধপত্র সহ 30,000 কম বেশি এরকম হয়, তাই না? হওয়ার পরে ছেলে সন্তান হওয়ার পরে 7 দিনের দিনে 2টা খাসির দাম বলেন তো কত? 25 থেকে 30,000 টাকা 2টা খাসির দাম। এরকম আপ ডাউন হবে, তাই তো?
এই বাচ্চার জন্য 25,000 থেকে 30,000 টাকা বাবার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আমরা যদি ছাগলের মধ্যে নেমে আসি, দুইটা ছাগল 12 থেকে 15,000 টাকা, টাকা কি অর্ধেকের মধ্যে আসছে? আমরা যদি একটা ছাগল দেই, একটা ছাগলের দাম 5 থেকে 6,000 টাকা। তাহলে বলেন তো এইভাবে যদি আমরা মাসালাটা খণ্ডন করে বলে দেই, আকিকা কি সহজ হয় কি হয় না বলেন? এখন আকিকা আমরা বলি দুইটা খাসি, এইটা বলার পরে কি হয়, আকিকা আপনি জমিয়ে রাখেন, রাখার পরে কুরবানির ঈদের সময় সে কুরবানি দেন আসে, আকিকাটা তার গোশত চালিয়ে দেয়, হয় কি হয় না ভাই? সত্যি কথা এটা হয়। হয় বিদায় আমাদের সমাজের মধ্যে কঠিন করা যাবে না, মাসালা সহজ ভাবে বলতে হবে। কথাগুলি বোঝাইতে পারলাম? গেছে আকিকা, আকিকার পরে 7ম দিনে সন্তানের চুল মুন্টন করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান, তিরমিজি শরীফ 1519 নম্বর হাদিসের একদম শেষের দিকটা আছে। قال النبي صلى الله عليه وسلم, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু, হে ফাতেমা তুমি হাসানের মাথাকে মুন্টন করবা। ওয়া তাসাদ্দাকি রাসাহু বিজিনাতি শারিহি, তুমি হাসানের মাথাকে মুন্টন করার পর এই মাথা চুলগুলি তুমি সম পরিমাণ ওজন করে রূপ্য দান করবা। তাহলে বলেন তো চুলের সম পরিমাণ কি দান করব? রূপ্য দান করব। সামর্থ্য হাদিসের মধ্যে আছে ফিদ্দা মানে রূপ্য, রূপ্য দান করবেন। সামর্থ্য থাকলে আপনি স্বর্ণ দান করবেন, অন্যথায় আপনি টাকা পয়সা যা পারেন দান করে দিবেন। পারলাম? বুঝতে পারলাম? 5 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। কি রাখবেন? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, নাসাই শরীফের 4221 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, সাম্মা সাবিহি, 7ম দিনে তোমরা তোমাদের সন্তানের সুন্দর একটা নাম রাখবা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বাবা যদি সন্তানের সুন্দর একটা নাম না রাখে, তাহলে বাবাকে পাকড়াও করবে আমার আল্লাহ। তাহলে বলেন তো সন্তানের সুন্দর নাম এটা সন্তানের হক কি হক না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তানের নাম রাখে রতন, রত্না, স্বপন, স্বপ্না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি কেমনে পারেন হিন্দুদের নাম রাখেন স্বপন, স্বপ্না, রতন, রত্না? বাবার নাম রতন, নাম মিলে রাখছে, আপনি কি রত্না? আছে না নাই? এটা করা যাবে না। আল্লাহ নিকট সবচাইতে পছন্দনীয় নাম কি? আব্দুল্লাহ আবু আব্দুর রহমান। কথাগুলি বুঝাতে পারলাম ভাই? তারপরে 6 নাম্বার হক, সন্তানকে খতনা করাইবেন। এটা আবার সবাই করা, এটা আবার সবাই করা। এটা বর্তমানে বিজ্ঞান একটা বিষয় গবেষণা করে পেয়েছে, মুসলমানদের মধ্যে খতনা করানোর অনেক উপকার পাওয়া সত্ত্বেও মুসলমানরা খতনা করে সুন্নাহ হিসাবে। বিজ্ঞানীরা তো সুন্নাহ না, তারা আপনার ইহুদি খ্রিস্টানেরা বর্তমানে খতনা করা। কি জন্য করা? এটার অগ্রভাগে ময়লা জমে থাকে, এই জন্য করা। এটার অনেক বিস্তারিত মাসালা আছে। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন, খতনা করানোর কোনো বয়স নাই, যে কোনো বয়সে খতনা করা যায়। তবে সন্তান যখন 4-5 বছর হয়ে যায়, দৌড়াদৌড়ি করে, এই মুহূর্তে খতনা করাটা সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে নিজের খতনা নিজেই করেছেন। এখানে 80 বছর কার আছে? 80 বছর কেউ আছে? যদি 80 বছর লোককে বলা হয় নিজের খতনা নিজে করো, পারবেন? কথা বলেন, পারবেন? ইব্রাহিম নবী পেরেছে, কারণ উনাকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। 7 নাম্বার হক, আমার দিকে তাকান, এই কোরআন শিক্ষা দেওয়াইবেন। কে কে আছেন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ান? কে আছেন এমন? করেন কোরআন শিক্ষা দেওয়ান, মাশাআল্লাহ। ইবনে মাজাহ মুকদ্দমার মধ্যে আছে 213 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ বলেন, নবীজি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম হয়ে যায় যে ব্যক্তি কুরআন মাদি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি নবী বলে দিলাম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম হয়ে যায় যে ব্যক্তি কুরআন মাদি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দিয়ে দেয়। তাহলে যারা কুরআন মাদি শিক্ষা করে তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয় না? আলেমদেরকে আপনার সম্মান দেন? কথা বলেন, সম্মান দেন? মিথ্যা কথা দেন না। সম্মান যদি দেন, তা মসজিদের বেতন 9,000 টাকা 8,000 টাকা কি জন্য দেন? ভাই কথাগুলি আমার বুঝেন, আপনি বুঝেন। সম্মান যদি আপনারা দেন, তাহলে একজন ওয়ার্কারের বেতন কত হাজার টাকা? যারা চাকরি করে জিজ্ঞেস করেন, যুবক ভাই অনেক আছে পিছনে, জিজ্ঞেস করেন
তাহলে আপনি একজন ইমাম সাহেবকে বেতন আপনি কিভাবে 8,000 9,000 টাকা করে দেন কোন? আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এই যে ডায়েরির মধ্যে লেখা থাকবে ডিশেল লাইনের বিল পরিশোধ করছো মাসে 500 টাকা, ওয়াইফাইয়ের বিল দিতে, এমবি কার্ড ভরতা, কত কিছু খরচ করছো, বেতন দিয়ে মাত্র 100 টাকা। তারপরও 4 মাস 3 মাস বাকি হয় কি হয় না? আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে 7 নাম্বার হক সন্তানকে কোরআন শিখাইবেন। 8 নাম্বার হক সন্তানকে এলেম শিখাইবেন। কি শিখাইবেন? আরো জোরে বলেন কি শিখাইবেন? ইবনে মাজাহ মুকদ্দমার মধ্যে আছে এই হাদিসটা, 224 নাম্বার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন তোমাদের মধ্যে, নবীজি বলেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ হয়ে যায়। সন্তানকে যদি আপনি এলেম না শিখান, বাবা মারা যায়, সন্তানে বাবা জানাজার নামাজ আদায় করতে পারে না। পারে? আরো জোরে বলেন পারে কি পারে না? সন্তান মারা যায়, বাবা মারা যায়, নিজের সন্তানে জানাজার নামাজ আদায় করতে পারে না, মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হয়, ইমাম সাহেব বাবা জানাজার নামাজটা পড়ায় দেন। হয় কি হয় না? শুধু কি তাই, ঈদের নামাজের মধ্যে গেলে দেখা যায় মানুষ যে কতবার হাত তুলে, সে তো আর ঈদের নামাজ বুঝে না, সেও তার দেখা দেখি চায়াতে হাত উঠানো নামানি। হয় কি হয় না? এটাই এলেম শিখতে হবে। 9 নাম্বার সন্তানকে নামাজ শিখাইবেন। কি শিখাইবেন? আরো জোরে বলেন কি শিখাইবেন? আবু দাউদ শরীফ হাদিসের কিতাব 2 নাম্বার অধ্যায় 495 নাম্বার হাদিস। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে মুরু আওলাদাকুম বিসসালাহ। নবীজি বলেন হে সন্তানের বাবা মা, তোমরা তোমাদের সন্তানদেরকে 7ম বছর বয়সে নামাজের নির্দেশ দিবা। আওয়াজ দেয়া বলেন তো কত বছর বয়সে নামাজের জন্য নির্দেশ দিব? আরো জোরে বলেন। ওয়াদরিবুহুম আলাইহা, যখন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে বেত্রাঘাত করবা। হুম আবনাউ সাবউ আশরি সিনিন, নবীজি বলেন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছরে পদার্পণ করে, তখন তোমরা তোমাদের সন্তান যদি নামাজ না পড়ে, তখন তোমাদের ছেলে মেয়েদেরকে বেত্রাঘাত করবা। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন সিস্টেম শিখায় দেয়, অথচ আপনারা স্কুলের মধ্যে না গেলে বেত্রাঘাত করেন কি করেন না? স্কুলে 2 দিন না গেলে বেত্রাঘাত করেন কি করেন না? বলেন আরো জোরে বলেন, করেন কি করেন না? অথচ নামাজের মধ্যে না গেলে বাবা সন্তানকে বেত্রাঘাত করে না। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, নবীজি বলেন ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন তোমরা বিছানা আলাদা করে দিবা। তাহলে কয় বছর বয়সে নামাজের নির্দেশ দিবেন? বলেন 7 বছর। বেত্রাঘাত নামাজ না বললে কয় বছর বলেন তো? 10 বছর। বিছানা আলাদা করবেন কত বছর? 10 বছর। কথাগুলি মনে থাকবে ভাই। 10 নাম্বার হক। আর 3টা হক আমি শেষ করে দিচ্ছি, ভালো করে বুঝবেন। 10 নাম্বার হক, নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমঝোতা বজায় রাখবা। সমঝোতা বুঝেন? এক বাবা সন্তান 2 জন, একজনকে বেশি দিলেন আর একজনকে কম দিলেন, এটা করা যাবে না। কথাগুলি বুঝাইতে পারলাম? হুজুর চলে আসা 2টা হাদিস আমার দিকে তাকান। 11 নাম্বার হক, মুসলিম শরীফে 4077 নাম্বার হাদিস। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন আমার বাবা আল্লাহ নবীজির কাছে আমাকে নিয়ে যায়। আমার বাবা আমাকে বলেন আমি আমার সন্তান নুমানকে আমার উমুক উমুক জায়গা থেকে সম্পত্তি ভাগ করে দিলাম, আপনি একটু এই ব্যাপারে একটু সাক্ষ্য থাকবেন। নবীজি বললেন তুমি যে তোমার সন্তান নুমানকে সম্পত্তি ভাগ করে দিলা, তুমি কি তোমার অন্যান্য ছেলে মেয়েদের মধ্যে তুমি সম্পত্তি ভাগে ভাগ করছো কিনা? সাহাবী হযরতে নুমানের বাবা বলে না না, আমি তো আমার নুমানকে ছাড়া অন্যান্য সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করি নাই। নবীজি বললেন তাহলে এইরকম নাফরমানি কাজ, এইরকম জালেম এইরকম খারাপ কাজের মধ্যে আমি সাক্ষ্য থাকতে পারবো না। এরপর আল্লাহ নবীজি বলেন
তুমি কি তোমার সকল সন্তানদের কাছ থেকে কি তুমি ভালো আচরণ পেতে চাও কিনা? সকল সন্তানদের কাছ থেকে কি তুমি ভালো ব্যবহার পেতে চাও কিনা? হযরতে নুমানের বাবা বলে, হ্যাঁ আমি চাই সকল সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে। নবীজি বলেন, তাহলে তুমি তোমার সকল ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি সমতাভাবে ভাগ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। একটা মাসালা আমার দিকে তাকান, একটা মাসালা আয়েশা বলছে, একজন বাবা মারা যাওয়ার পরে উত্তরাধিকারী হিসাবে দুই বোনে যা পাবে এক ছেলে তা পাবে। কথাগুলি বুঝাইতে পারলাম? কিন্তু বাবা যদি জীবিত অবস্থায় যদি লিখা দেয়, ছেলেকে যা দিবে মেয়েকেও তা দিতে হবে। কথাগুলি বুঝাইতে পারলাম? সম্পত্তি কিন্তু উত্তরাধিকারী হয়ে যায় মারা যাওয়ার পরে। বাবা যদি লেখা যদি সে পণ্ডিতি করতে যায়, তাহলে এটা সমপরিমাণ দিয়ে দিবেন। আজ যদি এক সন্তানকে কম বেশি যদি করা লাগে, আমার দিকে তাকান ভাই, মাসআলা ভালো করে বুঝেন, কোন সন্তানকে কম বেশি করা যাবে না একজন। তবে হ্যাঁ, একজন সন্তান যদি আপনার নেশা করে, বাবার ইন ফিউচারে ওই সন্তানের সাথে থাকা সম্ভব না। এখন বাবা যদি মনে করে সে নেশা করে, তারকে যদি আমি সম্পত্তি লিখে দিয়ে দেই, হয়তোবা সে সম্পত্তি নষ্ট করে ফেলবে। এই শর্তে যদি সে ভালো সন্তানকে যদি সম্পত্তি লিখে দেয়, মুফতিদের কাছ থেকে ফতোয়া বিভাগ থেকে লিখিত মাধ্যমে ফতোয়াটা নিয়ে আসবেন, আপনি নিজে পণ্ডিতি করবেন না। কথাগুলি বোঝাতে পারলাম? 12 নাম্বার হক, সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। অনেক সন্তান আছে নষ্ট হয়ে যায়, মা বলে তুই মরতারস না, বলে কি বলে না? আবু দাউদ শরীফ 1513 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে অভিশাপ দিবা না। কি বলছে বলেন তো? সন্তানদেরকে অভিশাপ দেওয়া যাবে না। তাহলে আলোচনা যতটুকু করেছি, অন্য কিতাবের মধ্যে আরো 2টা হক ছিল, আমি বলতে পারলাম না। আরেকটা হকের কথা, সন্তানকে বিয়ে করিয়ে দিবেন। ফাইদা বালাগা ইউজাউজুহু, সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে করিয়ে দিবেন। ফাইন বালাগা লাম ইউজাউজুহু, সন্তানকে যদি বালেগ হওয়ার পর বাবা যদি বিয়ে না করা, ফাসাবা ইসমান, সন্তান যদি কোনো গুনাহ করে, ফাইন্নাহু ইসমু আলা আবি, এই গুনার একটা ভাগ বাবা মায়ের কাঁধের উপর যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলি বুঝতে পারলাম? এখন আমার দিকে তাকান, লাস্ট হাদিস বলে শেষ করছে, আমার দিকে সবাই তাকান। 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবেন না। কয় ব্যক্তির দিকে? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? মুসলিম শরীফ 2 নাম্বার অধ্যায় 196 নাম্বার হাদিস। এটা আবার 95 97 এর মধ্যে আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না। আওয়াজ দেয়া বলেন তো কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। আমি আবার বলছি, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই রকম হতভাগা ব্যক্তিকে? নবীজি বলে, 1 নাম্বার মুসবিল বলা হয় যে যুবক অথবা মুরব্বীরা অযথাই টাকনো নিচে লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পরিধান করে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আজকে শুক্রবার দিন দেখবেন অনেক যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার দিন তারা নামাজে মসজিদের মধ্যে যায় কিনা? টাকনো নিচে প্যান্ট পরে যায়, নামাজের সময় তারা আবার টাকনুর উপরে উঠায়, নামাজ শেষ করে আবার টাকনুর নিচে রেখে আবার জারা দিয়ে চলে যায়। আছে না নাই? এটা করা যায়, এটা কবিরা গুনাহ, এটা বাবা এটা করবেন না। 2 নাম্বার শাইখুজান, নবীজি বলেন যে বিদ্যার চুল দাড়ি পেকে যায়, তারপরও যাদের চোখের নজর খারাপ থাকে, এই রকম মুরব্বি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? 3 নাম্বার মালাকুল কাযযাব,
নবীজি বলেন মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী শাসক। সরকার যদি আলেমদেরকে অথবা সাধারণ লোকদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে যদি বন্দী করে রাখে, বলেন তো আমাদের এই বাংলা জমিনের মধ্যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে সরকার বন্দী করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? তাহলে এই সরকারের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না? বলেন নাউযুবিল্লাহ। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদি শাইবাতিল মুসলিমি। নবীজি বলেন পক্ষান্তরে সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে, ভালো নামাজি মুরব্বিদেরকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। ওয়াহামিলুল কুরআন, এই যে আলেমদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হয়ে যায়। 3 নাম্বার ওয়াইকরামাজিল মুকসিতি, নবীজি বলেন সুলতান নেই পরেন শাসককে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমাদেরকে ভাই বোঝার তৌফিক দান করে। একদিনে 2-3টা প্রোগ্রাম করা ভাই কষ্ট হয়ে যায় শীতের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক